বন্ধুরা আপনারা দেখছেন ঘোড়ার দুটি ঘোড়া, একটি লাল এবং একটি কালো, একটি ছোট এবং একটি বড়। তো আমরা এই ঘোড়া নিয়ে আজকে আমাদের শিক্ষার্থীদের একটি ক্লাস দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা দেখছেন এই ঘোড়া আসলে এক সময় আমরা ছোটবেলায় বা আমাদের ইতিহাস বা আমাদের গল্পে যেটা দেখি বা বিভিন্ন সময় বিভিন্ন নাটক, বিভিন্ন মুভিতে যেটা দেখি, ঘোড়ায় মূলত সবাই পালতে পারে না বা ঘোড়া সবাই পালার জন্য ইচ্ছাও করে না, কারণ ঘোড়ার যে শৌখিনতাভাবে জীবনযাপন করাতে হয়, তাদের খাদ্য খাবার বা তাদেরকে যেভাবে রাজা বাদশারা এটা ঘোড়া পালতো এবং এই ঘোড়ার পিছনে উঠে তারা বিভিন্ন স্থানে যেত এবং ঘোড়ার পিছনে বসে ঘোড়ার পিঠে বসে রাজা বাদশারা যুদ্ধ করত এবং এই ঘোড়ার এক সময় ছোপ হতো, মানে ঘোড়ার দৌড়। এই ঘোড়ার দৌড় যে মাঠে হতো সেই মাঠগুলো অনেক বড় বড় ছিল, কিন্তু এখন সেই মাঠগুলো আমাদের বিলুপ্ত হয়ে গেছে, কারণ এখন খেলার মাঠ নেই বলে চলে। আমাদের ঘোড়ার ছোপ এখন দুই একটা অঞ্চলে হয়তো হয়ে থাকে, কিন্তু আগে বাংলাদেশের অনেক জায়গায় এই ঘোড়ার ছোপ হতো। তো আজকে এই ক্লাসটি আমাদের শিক্ষার্থীদের মাঝে দিয়েছি। আমাদের শিক্ষার্থীরা এ সম্পর্কে তাদের কাছে আমরা জানবো যে তাদের ক্লাসটা আসলে করে তারা কেমন লেগেছে বা এটি কাজ করে তাদের আমরা অনুভূতি জানার চেষ্টা করব। কৌশিক, আপনি যে কাজটা করছেন এদিকে ঘুরাই ধরেন। সুন্দর। সাদিয়ার কাছে দেন। হ্যাঁ সাদিয়া, কাজটা ওখানে রাখেন, আপনারটা ওখানে রাখেন। ওর রাখতে হবে না, ওটা পরে দেখলে হবে, সমস্যা না। আমরা আরও একটি কাজ সামনে দিলাম, এখানে একটা দেন। সোয়েটারটা থাকুক, সোয়েটারটা পরে আসতো। আমরা এখন কৌশিকের কাছে শুনবো আজকের কাজ সম্পর্কে 2 মিনিট কথা বলেন, যে কাজটা করছেন। এখানে 3টা কাজ সামনে আছে, আপনার ঘোড়ার পাশে সামনে যেটা সেটা সম্পর্কে বলেন, ওই কাজটার সমস্যাগুলো কি। আজকে আমরা এই সবগুলো কাজ একসঙ্গে করেছি, তবে ঘোড়ার যে সামনে পিছনে যেটা আছে ওই কাজটার পাটা এমন আছে, মানে পাটা একটি সমস্যা আছে, আর তাছাড়া এই পাশে ঘোড়াটার মাপটাও তেমন আছে, সমস্যা আছে, একটু বেশি উপর দিক হয়ে গেছে, পাগুলো একটু চিকন হয়েছে, ছোটটা পাগুলো। এটা কোন কাজটা সম্পর্কে বলছেন আপনি? ঘোড়ার সামনে যেটা রাখা, এই যেটা, আচ্ছা এটা ছাদিয়ে রাখা, তাই না? আচ্ছা ছাদিয়ে রাখা। তো আর সৌভিকের কাজ সম্পর্কে একটু কথা বলেন। সৌভিকের এই মানে হ্যাঁ জি, কাদের সাবজেক্টের ডান সাইডে যে কাজটা রয়েছে সাবজেক্টের সাথে অনেকটা মিল আছে, তবে আমার মনে হচ্ছে বড় যে ঘোড়াটা ওটা মানে চওড়াটা একটু কম হয়ে গেছে আমার কাছে, তো মনে হচ্ছে এখন ও যেখান থেকে আসছে সেখান থেকে মানে হাইটের চেয়ে মানে চওড়াটা মানে আপনার দৈর্ঘ্য প্রস্থ ঠিক নেই, তাই? হ্যাঁ এইটুকু মনে হচ্ছে, তবে ও যেখান থেকে করছে ওইখান থেকে হয়তো এভাবে দেখছে, এখন আমার কাছে এটা মনে হচ্ছে। আর আমার কাজটা জানি না কেমন হয়েছে, তবে চেষ্টা করেছি সুন্দর করে ফুটিয়ে তোলার। এখন আচ্ছা যাই হোক, আমরা এক এক করে সবাইকে স্বাধীনতা দেব, সবাই কাজ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আসলে ভালো কিছু করতে গেলে কথা জানতে হবে, কথা উপস্থাপন শিখতে হবে বা কমেন্ট করা জানতে হবে, যে এইখানে কি কমেন্ট করা উচিত, এখানে কি বলা উচিত, এটা অবশ্যই শিখতে হবে। তো আপনার সব কাজ সম্পর্কে আপনার কাছে আমরা শুনলাম যে আপনি এই কাজ সম্পর্কে যে কথা বলছেন, যে কার কি কাজ কেমন লেগেছে, কার কি কাজ কেমন হয়েছে, তাই আমরা আপনার কাছ থেকে এই কাজটি শুনে আমাদেরও ভালো লাগছে যে আপনি কাজ সম্পর্কে যে মন্তব্য করছেন। তো আমরা এখন অন্যের কাছে চলে যাব। হ্যাঁ সাদিয়া যেটা বলছে যে আপনার কাজ সম্পর্কে, এটা যদি আমিও বলি তাহলে একটু ভুল আছে, যে ভুলটা সাদিয়া হয়তো বুঝাতে পারেনি, কারণ এখান থেকে এই হাঁটু আর এই মুখের যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে কি হবে, আরও নামবে। তার মানে ওইটা মাথাটা ড্রয়িং ঠিক আছে, কিন্তু কি হয়ে গেছে, এটা গলা এখানে বড় হয়ে গেছে। কি করতে হবে, এইখানে ডিস্টেন্সটা হাঁটু এবং মাথা ঠিক আছে, কিন্তু ড্রয়িংয়ে কোনো ভুল নাই। আপনি এইটাকে অবশ্যই এটা একটু ভাববেন, ওকে? যাই হোক, আপনার ড্রয়িংটা আবার দেখবেন। আমরা পরবর্তীতে সাদিয়ার কাছে অনেক কিছু বলতে চাচ্ছে সাদিয়া আমাদের, কারণ সাদিয়া কিন্তু অন্যের কথা ভাগ করে নেওয়ার চেষ্টা করছে বারবার। দেখি সাদিয়ার কাছে
সাদিয়া, আজকে কাজ সম্পর্কে আপনি একটু কথা বলেন। স্যার আমার বড় ঘোড়াটা আপনি এখান থেকে কথা বলে ওদিকে চলে যান, আপনার না এখান থেকে। কৌশিকের ঘোড়াটা মনে হচ্ছে কৌশিকের ঘোড়া না, বলবেন যে কাজের যে সবচেয়ে বাম সাইডে যে কাজটা আছে এইভাবে বলেন। বাম সাইডে যেটা আছে আমার মনে হচ্ছে বডি থেকে মাথাটা একটু বেশি বড় হয়ে গেছে, একটু চওড়া কম হয়ে গেছে একটু পেটের কাছ থেকে। মানে বড়টার। হ্যাঁ, আর একটু মনে বেশি হবে। আর এখানে কি বলছেন মাথায়? আমি একটা ছোট ঘোড়াটার কথা বলতেছি। ও আচ্ছা, ছোট ঘোড়াটা। ওটা ঘোড়ার মতো মনে হচ্ছে, হচ্ছে তো ছাগল টাইপের মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, সুন্দর যেটা আপনার কাছে মনে হলো সেটাই তো বলবেন। যাই হোক, এখন অন্যটা আপনারটা বলেন। আপনারটা? স্যার আমারটা হচ্ছে এই যে ছোট ঘোড়াটা একটু সমস্যা আছে, সামনের পাটা হয়নি। সামনের পাটা কি হয়েছে, মানে হৃষ্টপুষ্ট কম হয়ে গেছে তাই বলছে? তো সামনের পাটা একটু মানে ওইটার সাথে একটু কম মিল আছে, আর একটু ঠিক করতে হবে সামনের পাটা, ছোট ঘোড়াটা। মানে আপনার আর কোনো সমস্যা আপনি খুঁজে পাচ্ছেন না? স্যার আরেকটু সমস্যা হচ্ছে আমি বড় ঘোড়াটা হচ্ছে গলার কাছ থেকে যে এটা কি বলে, গলার উপরে কালো কালো যেটা, ওইটা আমি উপরটা দিতে ভুলে গেছি বড় ঘোড়াটা। মানে ওই যে চুট টাইপের যেটা একটা। চুল টাইপের যেটা। আচ্ছা আচ্ছা, চুট। এখন এটা আপনি দেননি, তা যাই হোক, এখন আমরা পরবর্তী আরেকজনের কাছে আমরা চলে যাই। আর ওইটা সৌভিকের কাজ সম্পর্কে একটু কথা বলেন। স্যার এটা তো মানে ছোট ঘোড়াটারে যখন কালো করে ফেলছে, বড়টা তো লাল, সেটা তো করা সম্ভব না, তাই মানে দুটোই মনে হয় এরকম সাদা রাখা উচিত ছিল ঘোড়া। কালো আছে বিদায় কালোর কোনো কথা না, ওখানে চোখ আপনার হাফশিট করে দেখতে হবে যে কোথায় কোথায় ডার্ক আছে, কোথায় আলোচনার অভাব আছে, কোথায় আলোচনা আছে, সেটা দেখতে হবে। আর মূলত ড্রয়িংটা অনেক কিছুর সামনে নেয়, এটা আমি পরে কথা বলি, আমরা সবার কথা আগে শুনে আসি। সিট ডাউন সাদিয়া, সিট ডাউন। আমরা চলে আসলাম সুইটির কাছে। সুইটি, আপনি কাজ সম্পর্কে একটু কার কি কাজ এভাবে কথা বলেন। আপনার 1 নম্বর ধরেন, এই বাম সাইডেরটা আপনার কাজের সবচেয়ে সামনে যেটা 1 নম্বর, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর, আপনি সেইভাবে কথা বলেন। এদিক থেকে আমরা যদি গুনি, ওদিক থেকে গুনতে গুনতে কি আসবো? ডান পাশ থেকে গুনতে গুনতে আসবো, না বাম পাশ থেকে গুনতে গুনতে ডান দিকে যাবো? হ্যাঁ, বাম পাশ থেকে। তাহলে 1 নম্বর কাজ থেকে কথা বলেন। 1 নম্বরের বড় ঘোড়াটা ভালোই হয়েছে, ঠিক আছে, মানে আমাদের সাবজেক্টের সাথে মিল আছে। আর ছোট ঘোড়াটার হচ্ছে পাটা হয়তো আরেকটু ভালো হবে মনে হচ্ছে, তাই। আর এটা ঘোড়ার মতো লাগতেছে না। কোনটা? ছোট ঘোড়া। আচ্ছা আচ্ছা, হয়তো একটু যদি এটা একটু মোটা হয় তাইলে হয়তো ঠিক হবে। আর দ্বিতীয় নাম্বার কাজটার ঘোড়ার বড় ঘোড়াটার মুখটাও তেমন একটা হয়নি, মানে ওইটা হয়েছে কিন্তু মানে অনেক এখান থেকে মুখের কাছ থেকে কেমন যেন পাতলা হয়ে গেছে, আবার এই মুখ একদম সামনে থেকে বড় হয়েছে, আবার এখান থেকে অনেক পাতলা হয়েছে এই। আর ছোট ঘোড়াটার হচ্ছে পাটা সমস্যা আছে, আর পেটটাও মানে একদম সোজা হয়ে গেছে প্রায়, মানে আমার তাই মনে হচ্ছে। আর ওইটার ছোট ঘোড়াটার নিচের পাটা একদম নিচে লাগানো না, একটু উপরে। কোনটা? এই যে ছোট 2 নম্বর 3 নম্বর কাজ বলেন। 2 নম্বর কাজে ছোট ঘোড়াটার পাটা একদম নিচে চলে গেছে, যেটা একটু নাই। আর 3 নম্বর কাজের 3 নম্বর কাজটা ভালোই, মানে অনেক ভালো হয়েছে। বড় ঘোড়াটা অনেক সুন্দর, ছোটটা ঘোড়ার মতো লাগতেছে না, জানি না আমার কাছে লাগতেছে না, কিন্তু সেই 3 নম্বরের তুলনায় আবার 1 নম্বরের ঘোড়া বড় ঘোড়াটা অনেক সুন্দর হয়েছে। 3 নম্বর কাজ। 3 নম্বর। আচ্ছা, ধন্যবাদ চুইটিকে। এবারে আমাদের সর্বশেষ আজকের যে খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী, আজকের সর্বশেষ মন্তব্য নেওয়া হবে যে তাদের কাজ করা, তাদের কাছ থেকেই মন্তব্য, তাদের কাছ থেকেই আমরা শুনতে চাইব। আমাদের সৌভিক ঢালির কাছে শুনবো। সৌভিক ঢালি আমাদের এই ব্যাচের একজন ভালো শিক্ষার্থী, বর্তমানে যারা আছে তার ভিতরে সে ড্রয়িংয়ে খুব ভালো কাজ করে, এবং তার সাথে আমরা কথা বলবো। সৌভিক, আপনার কাজ করে আজকে কেমন লেগেছে? কাজটা করে খুবই ভালো লাগছে। মানে আপনার এখন তো দিনাদিন আমরা নিত্য নতুনভাবে কাজ করছি, ভিন্ন রকম। এখন এই কাজগুলো করতে গিয়ে মানে এক এক দিন তো এক এক রকমের অভিজ্ঞতা ফেস করা হচ্ছে। তাহলে এইটা আজকের কাজটি এখানে আপনি বাম সাইড থেকে যেহেতু আমরা গণনা শুরু করতে হবে, তাহলে বাম সাইডে 1 নম্বর হলে 1 নম্বর কাজের ভুল ত্রুটিগুলো বলে আসেন। 1 নম্বর
ঘোড়ার বড়টা ঠিক আছে হুম আমার কাছে মনে হচ্ছে, কিন্তু হুম। ছোট ঘোড়াটা একটু সমস্যা আছে। ওইখানে তো ঘোড়াটা তো মনে হচ্ছে না যে ওইটা ঘোড়া, হুম ওইখানে ওর একটু হেলানো আছে দিকে, কিন্তু ওইখানে মনে হচ্ছে না যে হেলানো। মানে এই সাবজেক্টের সাথে মিলছে না। এটা ঘোড়া ঠিক আছে, হ্যাঁ ঘোড়া ঠিক আছে। ঘোড়া কিন্তু দৌড়ালে বিভিন্ন একদম খাড়াইয়াও অনেক সময় অনেক আমরা ফটোগ্রাফগুলোতে দেখি বা বিভিন্ন সার্কাস বা বিভিন্ন সময় সেই মুভমেন্ট অনুযায়ী ঘোড়ায় কোনো সমস্যা না। ওটা ঘোড়া না এটা বললে কেউ কোনোভাবে মেনে নেওয়া যাবে না, ঘোড়া ওটা ঠিক আছে। কিন্তু ঘোড়া এই যে সাবজেক্ট আছে সাবজেক্টের সাথে মিলছে না। অনুপাতে এটার সাথে আমাদের মিলছে না, সেটা বলতে হবে। হ্যাঁ। আচ্ছা তারপরে তারপর 2 নম্বর ঘোড়ায় স্যার ওইখানে ওর মাথায় একটু সমস্যা আছে, মাথাটা বড় ঘোড়াটা আচ্ছা আচ্ছা ওইখানে ওই কানটা আর একটু বড় হবে, মানে সাবজেক্ট ঘোড়া অনুপাতে হিসেবে, হ্যাঁ। সাবজেক্ট অনুপাতে কানের কানটা একটু বড় হবে স্পেসটা আর বড় মাথাটা হবে। হ্যাঁ ওর হিসেবে আর একটু বড় হবে। আর ছোট ঘোড়াটা স্যার ওইখানে মানে ওইটা দৌড়াচ্ছে তো ওইটা মনে হচ্ছে না, একটু ওই পাটা একটু সমস্যা আছে ছোট ঘোড়াটা সামনের পাটা। আচ্ছা সুন্দর। আর পরবর্তী 3 নম্বর কাজ তো আপনার হ্যাঁ 3 নম্বর কাজ আপনার কোনো কথা না এখানে আমাদের সাবজেক্ট নিয়ে সাবজেক্টটা কেমন হয়েছে সেটাই কথা। Subject ভালো কারণ হয়েছে। আপনি আগে কাছে বসে আঁকছেন, এখন যে দূরে বসে কিন্তু এটা বিচার করা যায়, হ্যাঁ, স্যার। মানে কোথায় ভুল কোথায় কি ভুল, ওইটা এটা বুঝতে পারছি। বোঝা যায়। তাহলে আপনার কাছে আপনার কাজটা কেমন, কোথায় কি করলে ভালো হবে? ওরা তো মন্তব্য করছে এক এক করে, and আপনার আমি কাছে তো সামনে বসে আছি স্যার, আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে স্যার। আপনার পজিশন অনুযায়ী ঠিক আছে। ওকে ঠিক আছে, আমরা এবারে ধন্যবাদ আমাদের সৌভিককে এবং ধন্যবাদ আজকের সুইটি এবং কৌশিক, সাদিয়া সবাইকে। এভাবে মন্তব্য করা শিখতে হবে, কারণ একে অপরের কাজ নিয়ে কথা বলতে হবে। আমরা সুইটির কাজটা একটু দেখে আসি। সুইটি যেহেতু সময় কথা বলছে, আমরা সেই কাজটা তার কাজটা কিন্তু এখনও দেখতে পারিনি। একটু কাজটা ডিসপ্লে করেন। বন্ধুরা আপনারা সুইটির কাজ দেখছেন। সুইটির যে সব কাজ সম্পর্কে কথা বলছে, ও একটু দেরিতে আসে। ও আরও একটা বেস করে একটা জায়গায় ক্লাস করে, সেই ক্লাসটা করে তারপরে এখানে আসতে তারও একটু দেরি হয়। আমরা সুইটির অন্যদের যে কাজের প্রতি যে তার ধারণা, তার সম্পর্কে কাজের সম্পর্কে যে তার মন্তব্য আমরা শুনলাম। এবারে তার কাজ সম্পর্কে আমরা একটু দেখব। তার কাজ যদি এখন সময় শেষ হয়ে যায়, যদি সময়ের ঘন্টা বেজে যায়, তাহলে তার কাজকে এখনও অসমাপ্ত বলে গণ্য করা হবে, কারণ তার কাজের অনেক কিছু ঝামেলা আছে যেগুলো এখনও সে শেষ পর্যন্ত করতে পারেনি। ছুটি আপনার হয়তো কাছে যে একবার দেখা উচিত যে ঘোড়ার পিচটা উপরটা সমান আছে কিনা, বা কোথায় কোন জায়গায় কতটুকু হাইট, কোথায় কি এটা দেখে আসবেন। যেমন পিছন এখান থেকে দেখবেন, এখান থেকে দেখবেন এখানে কতটুকু জায়গা আছে, মানে আদার্স এই পাটা এরকম সোজা আছে কিনা, সব কিছু মিলিয়ে কোথাও ভাঁজ আছে কিনা সেই বিষয়গুলো আপনি দেখবেন। তো আমরা শিক্ষার্থীদের সকলের কাজ আমরা দেখাবার চেষ্টা করছি, 4 জন শিক্ষার্থী। এখন যেটা বলবো যে এই কাজটি মূলত 2 নম্বরের যে কাজ, সেটি আমার দৃষ্টিতে মোটেই ভালো হয়নি। সেটা শুধুমাত্র একটি ড্রয়িং হয়েছে, নকশা ড্রয়িং। কারণ এটি একটি স্টিল লাইফ ড্রয়িং। নকশা ড্রয়িং বলতে তাদেরকে আমি একটা শিট দিয়েছিলাম, আমি হয়তো ভুল করেছিলাম শিটটা দেওয়া, শিটটা দিয়ে আমি ভুল করেছি, কারণ তারা শিটটা কোনো কাজেই লাগায়নি। তাদের ড্রয়িংয়ে মনে হয় না যে 2 নম্বর শিটে এখানে যে ছবিটা আছে সেই ছবিটা আমার শিটটা যদি পড়তো বা আমার কথাগুলো যদি শুনতো বা একটু বোঝার চেষ্টা করতো, তাহলে তার ড্রয়িংটা এভাবে হতো না। যাই হোক, 1 নম্বর ড্রয়িংটা আমরা একটু কথা বলি। 1 নম্বর ড্রয়িংটা যে একটি ঘোড়া বা একটি মাটির ঘোড়া, এটি অনেক শক্তি, মানে অনেক ওয়েট, কমপক্ষে এটি 5 কেজির ঊর্ধ্বে ওয়েট হবে। যদি এটা উঁচু করা হয় তাহলে ওইটা মাপা হয়, সেটি 5 কেজির ঊর্ধ্বে যেতে হবে। তাহলে সে এই ঘোড়াটার কাজে মনে হচ্ছে যে এটি ঠিক বাস্তব, এটি 5 কেজির ওয়েট হবে। যে কাজটি হয়েছে, আমরা বলে থাকি যে কাজের ভারসাম্য, কাজের যে কাজটা আপনি করবেন সেই কাজটা ওয়েটটা বুঝাতে হবে, সেটি পাথর নাকি সেটি কোনো হালকা বিষয়বস্তু, সেই বিষয়টা যদি সাবজেক্টে না ফুটিয়ে তোলা যায়, তাহলে সেই ড্রয়িং বা সেই কাজের কোনোভাবে করা না করার সমান হয়ে যায়। তো এখানে আমরা 1 নম্বর কাজের ফার্স্ট একটা ঘোড়াই শুধু ভালো হয়েছে, অন্যটা আসলে এখনও হয়তো অসমাপ্ত রয়েছে, এজন্য। কিন্তু 2 নম্বর কাজ আমরা কথা বলবো যে এখানে শুধুমাত্র একটা রেখা দিয়ে ড্রয়িং করা, কিন্তু এটা হচ্ছে আলপনা টাইপের হলে বা নকশিকাতায় হলে তাহলে ঠিক আছে। আপনারা সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন। আমরা আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব।
এমনটা প্রত্যাশা রেখে এই ভিডিওটা এখানেই শেষ করব। সকলকে ধন্যবাদ আমাদের সাথে এত সময় থাকার জন্য।